আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইম। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। দাদা কি হয়েছিল, কি অভিযোগ আপনার? আমি কালকে রাত্রিবেলা ঘুমিয়েছিলাম। আমার ছেলে আমার বউ পুরী গেছে ঘুরতে, আজকে আসবে। আমি সকালবেলা রোজ নর্মালি 7টা সাড়ে 7টা উঠি। আজকে একটু উঠলাম দেরি করে, যেহেতু ওরা কেউ নেই বাড়িতে। তাড়াতাড়ি উঠে কী হবে, 8টার সময় উঠেছি। তখন যে 8টার সময় উঠে দেখলাম যে সোফা উপর একটা অর্নামেন্টসে একটা ছোট প্যাকেট রাখা আছে। তা আমি বললাম, কালকে আমি পরিষ্কার করলাম, এখানে প্যাকেট ছিল না, ব্যাপারটা কি? তখন প্যাকেট উঠাতে গিয়ে ঘরের দিকে, যে ছেলে ঘরে ঘুমায় সেদিকে আমি তাকালাম। দোকানে দেখছি সব ওর উপরে রান্নাঘরে খুন্তি রাখা আছে, আর আরও কিছু কাপড় টাপড় জোড়ানো আছে। তা আমি এটা কেন ঢুকেছি যখন, তো দোকানের ভিতরে দেখেছি যে আলমারি পুরো খোলা, আর নিচে অর্নামেন্টসের যতগুলো প্যাকেট আছে সব পড়ে আছে। আমি আলমারির দিকে তাকালাম যে আলমারি পুরো ফাঁকা। তারপরে আমি বললাম, দেখছি যে ঢুকলো কী করে, তো দেখছি পিছনের দরজাটা, এমনি আমি ভিতরে যত দরজা আছে সব তালা মারা থাকে, কিন্তু পিছনের দরজা দেখলাম যে খোলা আছে। যেহেতু চাবি এক জায়গায় রাখি, আমরা 3জন বাড়িতে, আমি, ছেলে আর বউ, তো চাবিটা এক জায়গায় রাখা হয়, যেহেতু যে আগে উঠবে সে দরজাটা খুলবে। কিন্তু ওইখানে যেহেতু চাবি, সেই জন্য ওখানে রাখলাম। এবার ওরা চাবিটা ওপেন পেয়ে গেছে, পিছনের দরজাটা খুলে ওরা উপর থেকে ঢুকেছিল, পিছন থেকে খুলে বেরিয়ে গেছে, আর বাইরে দিয়ে হাসকলটা লাগিয়ে দিয়েছে। আমি এখনও হাত দেইনি, চাবি আর ওটাও এখনও রাখা কি আছে। চুরি হয়েছে? চুরি হয়েছে আমি 93-তে আবার বিয়ে হয়েছিল, তখন থেকে যতগুলো অর্নামেন্টস, যেহেতু আমার মেয়ে হয়েছিল তখন থেকে, মানে বউদের যে বিয়ের সময় যেগুলো পায়, সোনাগুলো? হ্যাঁ, সোনার মঙ্গলসূত্র আছে, বালা আছে, তারপরে কানের দুল আছে, হার আছে, আমার আংটি আছে, বউয়ের আংটি আছে, ছেলের আংটি আছে। মেয়ের যেহেতু বড়ো হয়ে গেছে বিয়ের জন্য, সেজন্য অর্নামেন্টস অনেক দিন ধরে করছি, ওইগুলো ছিল। কিছু না হলে প্রায় कितना होगा, कम से कम 40 লাখ টাকা গয়না হবে। 40 লক্ষ টাকা? হ্যাঁ। নগদ কিছু গেছে? না, নগদ থাকে না ওখানে। নগদ আমার কাছে থাকে, যেহেতু ওটা বউ ব্যবহার করে, সেই জন্য ওই বউয়ের কাছে ও তো ওই ক্যাশ থাকে। ল্যাপটপ কি? হ্যাঁ, ওই ঘরে ছেলের ল্যাপটপ থাকে। আর ছেলে যেহেতু কাজ করে, কম্পিউটারে কাজ করে, ল্যাপটপ ছিল আর একটা ট্যাব ছিল। কদিন ধরে আপনি একা রয়েছেন এখানে? আমি একদিনে, শুধু একদিনে। বউ পরশু দিন গিয়েছিল, আজকে ওরা ফিরছে। আচ্ছা, কাজ কি উপরে উপরে? কাজকে উপরে ছাদে কাজ করছি, উপরে সব এখনও জানলাতে গ্রিল লাগানো হয়েছে, দরজা লাগানো, উপরে সব ফাঁকা আছে। আপনি মনে করছেন উপর থেকেই? হ্যাঁ হ্যাঁ, উপর থেকে করেছে, যেহেতু আমি বাইরে পিছন দিকে দেখেছি, বাইরে গিয়ে জানলা নিচে যে জানলা আছে তার উপর মশার জন্য আমি একটা নেট দিয়েছি, মশার নেটটা সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে পিছন থেকেই ঢুকেছে। পুলিশকে ফোন করেছিলেন? পুলিশকে ফোন করেছি, এখন প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনও পুলিশ আসেনি। 2-3বার রিমাইন্ডার দিলাম, বলে আসছে বলে। এখন আমি জেঠিয়া থানাতে ফোন করেছি। আচ্ছা, ও এখনো আসেনি? এখনও আসেনি, এখন 1 ঘন্টা উপরে হয়ে গেছে। কার উপরে সন্দেহ আছে, মানে কারা করতে পারে এই চুরি? সেটা বলতে পারছি না, কিন্তু আশেপাশে অনেক ছেলেগুলো রাত্রিবেলায় এদিক ওদিক ঘোরে। যেহেতু আমরা সব দেখি, সব লোকাল ছেলে আছে নাকি আছে, মুখ চিনি। আমরা নতুন এখানে বাড়ি করেছি, অতটা চিনি না। আমি পাড়ার লোককে চিনি, পাড়ার পাশে যে পাড়া আছে তাদেরকে চিনি না। এটা কি পাড়া, কি পাড়া বলে? এটা হচ্ছে লেক টাউন ইস্ট, আর পাশেই আমাদের পালাদা আছে। ওখানে কিছু পাতা খড়গুলো দেখি, দিনের বেলাও আসে পাতা খেতে, কিন্তু আমরা যেহেতু নিজের লোক, কারোর সঙ্গে বলতে গেলে কি না কি রিয়াকশন হবে, সেজন্য কিছু বলি না। আপনার? আমার নাম সুবোধ কুমার।